আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা এখন বন্যার মুখোমুখি হচ্ছে। ফেনী অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। ঢাকাতেও গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। গত 7 দিন ঢাকা শহর কার্যত দুর্ভোগের নগরীতে পরিণত হয়েছে। এশরাককে মেয়র পদে নিয়োগ লাভের জন্য বা নিয়োগ প্রদানের জন্য বিএনপি যে চতুর্মুখী চাপ প্রয়োগ করেছে যমুনার প্রতি, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি, তারপর আইন মন্ত্রণালয়ের প্রতি, আর এই কাজটি কেন করা হয়েছে এজন্য এনসিপি আবার নির্বাচন কমিশনের প্রতি চাপ প্রয়োগ করছে। বিচার বিভাগের প্রতিও চাপ প্রয়োগ করা হচ্ছে এবং একই সঙ্গে জনগণের নিকট একটা ক্লিয়ার মেসেজ দেওয়ার চেষ্টা করছে যে আমরা অত্যন্ত শক্তিশালী। এই যখন অবস্থা, ঠিক সেই সময়টিতে সারা বাংলাদেশের দৃষ্টি ছিল প্রায় 3 থেকে 4 দিন ধরে ক্যান্টনমেন্টের দিকে। সামাজিক মাধ্যমে নানা রকম নেতিবাচক কথা, এটা হবে ওটা হবে। তো অনেকে তো বিরক্ত যে সারা রাত মানুষ ঘুমাতে পারেনি। তো ভোর রাত্রে যখন দেখলো যে না, কিছুই ঘটেনি, তখন বিরক্ত হয়ে বলল যে তোমরা এটা কাজ করতে চাও বা যা কিছু করতে চাও এটা দিনের বেলায় করো, তোমাদের এই সকল যে গুজব বা কর্মকাণ্ড, এর ফলে আমরা সারা রাত ঘুমাতে পারিনি। আমি কথাটা যত সহজে বললাম, কিন্তু যারা মন্তব্য করেছেন তারা খুবই বাজে শব্দে সামাজিক মাধ্যমে নানা রকম মন্তব্য করেছেন যে সারাটা রাত এভাবে উদ্বেগ এবং উৎকণ্ঠায় আমাদেরকে যে জাগিয়ে রেখেছো এটা তোমাদের ঠিক হয়নি। এনিওয়ে, এরকম যখন চলছে ঠিক সেই সময়টাতে একটা ছোট্ট ভিডিও ফুটেজ রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে। কে বা কারা তারা প্রচার করেছে যে শেখ হাসিনা বহুদিন পর ঘর থেকে বের হয়েছেন। আমরা জানি যে তার শরীরে দুটো সমস্যা রয়েছে। একটা কানের সমস্যা 21শে আগস্টের গ্রেনেড হামলার পরে হয়েছিল, আরেকটি হলো এই কানের সমস্যার সঙ্গে সঙ্গে তার চোখেরও সমস্যা, বয়সজনিত কারণ এবং সেই 21শে আগস্টের গ্রেনেড হামলাজনিত কারণে। ফলে সেই যে 21শে আগস্টের গ্রেনেড হামলার পর থেকে বহুবার দেশের বাইরে তিনি নিয়মিত চোখের চিকিৎসা করান, কানের চিকিৎসা করান, বাংলাদেশেও তিনি করান এবং এটি বিশ্বাসযোগ্য। আমরা সবাই জানি, যেমন বেগম জিয়ার আর্থাইটিসের সমস্যা রয়েছে, তদ্রূপ শেখ হাসিনার কানে এবং যাকে বলা হয় তার যে চোখের সমস্যা রয়েছে, এবং এই দুটো সমস্যা মারাত্মক, ভীষণ রকম মারাত্মক। এবং এই দুটো সমস্যা যখন মানুষের খুব বেশি হয়ে যায় তখন তার শরীরের ইমব্যালেন্সড একটা মোড চলে আসে, মেজাজ ঠিক থাকে না, শ্রবণ শক্তি যদি ঠিক না থাকে, চোখ যদি ঠিক না থাকে, তাহলে একটা মানুষের ব্যক্তিত্ব থেকে শুরু করে অনেক ক্ষেত্রেই ভারসাম্যহীনতা ধরা পড়ে। তো শেখ হাসিনা এই বিষয়গুলো জানতেন, জানার কারণে তিনি তার দল পরিচালনা করার জন্য, সরকার পরিচালনা করার জন্য, নিজেকে যতটা সক্ষম এটা প্রমাণ করার জন্য তিনি সবসময় তার এই গুরুত্বপূর্ণ দুটি অঙ্গ, যা কিনা এই 21শে আগস্টের গ্রেনেড হামলার পরে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটিকে তিনি যথাসম্ভব মেরামত করে রেখেছেন। তো এই বিষয়টিকে সামনে রেখে হঠাৎ করে যেটা ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়লো যে অনেক দিন পর ভারত সরকার তাকে চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য নিয়ে গেছে, মহাত্মা গান্ধী হাসপাতাল নামক এরকম একটা হাসপাতাল, এবং সেখানে তাকে যে প্রোটোকল দেয়া হয়েছে, রাজকীয় প্রোটোকল দেয়া হয়েছে, সামনে পেছনে ভারত সরকারের সেই বিরাট প্রোটোকল, এবং তিনি গাড়ি থেকে নেমে আসছেন রাজকীয় ভঙ্গিতে, এবং তার চেহারা সুরত দেখে মনে হচ্ছিল যে অতীতের যে একটা তেজি ভাব সবসময় তার মধ্যে ছিল সেটা রয়ে গেছে। তার সেই যে মুষ্টিবদ্ধ হাত, তিনি যখন হাঁটেন নর্মালি এলোমেলো করে হাঁটেন না, এমনকি সমুদ্রের তীরে যখন তিনি প্রধানমন্ত্রী হিসেবে গিয়েছেন সেই সময়টা তো তার হাতটি ছিল মুষ্টিবদ্ধ। এবং এই যে মুষ্টিবদ্ধ হাত, এটির যে উদ্দেশ্য কি, লক্ষণ কি, এটা যদি আপনারা বুঝতে চান তাহলে কায়রো জাদুঘরে যে সকল অতীত সম্রাট রাজা বাদশাদের এই মুষ্টিবদ্ধ হাত রয়েছে, সেখানে যারা গাইড রয়েছেন তাদের কাছ থেকে যদি আপনারা
জানেন অবাক হয়ে যাবেন যে যে সমস্ত রাষ্ট্র ক্ষমতায় যে সকল ব্যক্তিত্ব থাকেন নারী বা পুরুষ তাদের দুটো অভ্যাস। অর্থাৎ দেখবেন যে যখন সে কথা বলছে তখন দুটো পা সমতায় রেখে, অর্থাৎ একেবারে সোজাসুজি দুটো পা সমান অ্যাঙ্গেলে রেখে দাঁড়িয়ে মুষ্টিবদ্ধ হাত রেখে কথা বলছেন। এটা হলো একটা দৃশ্য। আরেকটা দৃশ্য হলো যে তিনি যখন কোনো কিছু করেন বাম পা তার সামনে থাকে, বাম পা সামনে থাকে, ডান পা একটু পেছনে থাকে এবং ওই অবস্থাতে তিনি কথা বলেন, কাজ করেন বা দাঁড়িয়ে পোজ দেন। এটাও একটা মারাত্মক কিন্তু লক্ষণ। শেখ হাসিনার মধ্যে দুটো জিনিস সবসময় আপনারা দেখবেন যে তার যে তিনি যখন হাঁটেন তখন তার ডান পায়ের চাইতে বাম পাটা একটু সামনে এগোনো থাকে। ওই অবস্থায় যদি দাঁড়িয়ে তিনি কথা বলেন বেশিরভাগ ক্ষেত্রে তার বাম পাটি একটু সামনে থাকে, ডান পাটা একটু পেছনে থাকে। এই গেল একটা। আর যখন তিনি খুব স্বাভাবিক অবস্থায় কথা বলেন তখন হাত মুষ্টিবদ্ধ রেখে তিনি একই সমান্তরাল দুটো পা সামনে সমান সমান রেখে তিনি একেবারে অ্যাটেনশনের ভঙ্গিতে তিনি দাঁড়িয়ে থাকেন, সিনা উঁচু করে। তিনি মাথা নিচু করে কখনো কথা বলেননি, ঘাড় নিচু করে কখনো কথা বলেননি, কিংবা কিছুটা ঝুঁকে গিয়ে তিনি কারো মনোযোগ আকর্ষণ করার জন্য বা কারোর প্রতি আনুগত্য দেখানোর জন্য জীবনও তিনি এই কাজগুলো করেননি। ঠিক ওই রকম একটা দৃশ্য যেটা চিরাচরিত আকাশের সন থেকে একেবারে তিনি যখন হেলিকপ্টারে উঠেছেন ঠিক ওই সময়টাতে তার যে অভিব্যক্তি ছিল দেখুন একটু 19-20 নেই, ঠিক ওই রকম একটা অভিব্যক্তি নিয়ে এই ভিডিওটা যখন ছাড়া হলো সব মানুষের মধ্যে একটা হইচই পড়ে গেল সারা বাংলায় যে একই। আমরা যখন তাকে চিন্তা করছিলাম তিনি রোগাক্রান্ত, যখন চিন্তা করলাম যে তিনি মরণদশায় পৌঁছে গেছেন, সন্তান শোক, তারপর রাজ্য শোক, ভোগবিলাসের যে স্থিতি ছিল তার জীবনে 2009 থেকে একেবারে টানা 15 বছর 16 বছর, সঙ্গতির কারণে সেগুলো নেই, সেই উজির নেই, নাজির নেই, পাত্র নাই, মিত্র নেই, সানাই নেই, নহবত নেই। এই দুঃখে না জানি তিনি মরে একেবারে গাছ পাথর হয়ে গেছেন। তো এরকম চিন্তার বিপরীতে যখন এরকম একটা ভিডিও ফুটেজ সামনে চলে এলো তখন ওটা সত্য মিথ্যা দেখার কোনো সুযোগ বা যাকে বলা হয় ফুসরত, অবসর আমাদের কারোই ছিল না। আমরা ওটাকে একের ফার্স্ট স্টেজেই দেখে ফেলেছি এবং ওটাকে সত্য মনে করেছি এবং যে যার মতো করে হয়তো ভয় পেয়েছি, হয়তো আনন্দিত হয়েছি, উদ্বেলিত হয়েছি, হয়তো হতাশ হয়েছি, এরকম। তা আমাদের কতগুলো গণমাধ্যম ইতিমধ্যেই